টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 16 ডিসেম্বর শনিবার আমি বর্তমানে শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আছি। দর্শক, এটা অতি প্রাচীন 128 বছর পুরানা এই স্কুল। আমাদের সঙ্গে আছেন স্কুলের প্রিন্সিপাল বিভাস চক্রবর্তী স্যার। আজকে বালিকা বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান হবে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। আজকে খুব আকর্ষণীয় একটি প্রতিযোগিতা আছে। শিক্ষয়িত্রীরা ওনারা খাবার তৈরি করে এনেছেন, ফুড কম্পিটিশন। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ এই ফুড কম্পিটিশনের সমস্ত খুঁটিনাটি খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফুড কম্পিটিশন চলছে। আমরা প্রথম দেখেছি কোনো স্কুলের মধ্যে এইভাবে ফুড কম্পিটিশন হচ্ছে। আমরা আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যে রুমে প্রতিযোগিতা হচ্ছে, ফুড কম্পিটিশন হচ্ছে, আমরা সেই রুমে প্রবেশ করে গেছি। আজকে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই দেখানোর চেষ্টা করব, এই দেখুন দর্শক, শিক্ষয়িত্রীরা খুব সুন্দর খাবার তৈরি করে এনেছেন। অনেক ধরনের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হচ্ছে। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এখানে পায়াসও দেখা যাচ্ছে, এখানে মিষ্টিও রাখা হয়েছে, এখানে পকোড়াও বানানো হয়েছে, এখানে কেকও বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে, খুব সুস্বাদু ব্যঞ্জন। দেখলেই জিভে জল এসে যায়। দর্শক, দেখা মাত্র আমার জিভে জল এসে গেছে। যতই দেখছি আমরা অবাক হয়ে যাচ্ছি। সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী এত গুণ, এটা কল্পনার বাইরে। ওনারা খালি পড়াশোনাই করেন না, ওনারা অনেক গুণের অধিকারী। আমরা সামনে এগিয়ে যাব, আরও দেখানোর চেষ্টা করব। এই দেখুন, দিদিমণিদের দেখা যাচ্ছে সুস্বাদু ব্যঞ্জনের লাইন লেগে গেছে। আমার জিভের জল পড়ে যাবে অবস্থা হয়ে গেছে। দেখুন দর্শক, একটার পর একটা সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হয়েছে। আমার মনে হচ্ছে সুজির হালবা হবে। খুব সুন্দর, খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমি ভাবছি যে এখনই খেয়ে নেব। এটা কম্পিটিশন চলছে তাই আমি খেতে পারছি না। দর্শক দেখুন, খুব সুন্দর কেক তৈরি করা হয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এগুলো খুব সুন্দর করে দেখানোর জন্য। উনি খুব সুন্দর করে দেখাচ্ছেন। দেখুন, খুব সুস্বাদু ব্যঞ্জন, দেখুন একটার পর একটা সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হচ্ছে। এই দেখুন, বর্তমানে আমরা শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আছি। কি সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন, খুব সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। দেখুন, আজকে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ফুড কম্পিটিশন চলছে। দেখুন দর্শক, আজকে ওনাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা। তাই শিক্ষক শিক্ষয়িত্রীরা অনেক ধরনের সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে এসেছেন। আমরা সেই সুস্বাদু খাবারের সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমাদের সঙ্গে আমরা স্কুলের দিদিমণিকে দেখতে পাচ্ছি। দিদিমণি, আজকে ফুড কম্পিটিশন চলছে, আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন? খুব আনন্দ উপভোগ করেছে, ভালো লাগছে। খুব ফার্স্ট টাইম হয়েছে এটা, তো আমাদের পার্টিসিপেট করেছে, খুব ভালো লাগছে। দিদিমণি, আপনি কি তৈরি করে নিয়ে এসেছেন? তো আমি এখানে চিকেন স্যালাড, তারপরে আর একটা পুডিং একটা তৈরি করে আনিছি। দিদিও প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। আপনি কি আশা করছেন আপনি জিতে যাবেন? না, জিতার আশাগুলি নাই, পার্টিসিপেশন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আনন্দিত? হ্যাঁ হ্যাঁ। দিদিমণির নামটা কি? মৌটুসি পাল। আচ্ছা দিদিমণি, আপনি কি তৈরি করেছেন? আমি কেক বানিয়েছি আর ড্রাই ফিশ বানিয়েছি। দেখছেন, দিদিমণিও এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। দিদিমণি, এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আপনি কেমন আনন্দিত? আমার এটা ফার্স্ট টাইম আমার লাইফে, এই জন্য আমি খুবই এনজয় করছি এটা। প্রথম অবস্থায় খুব ভয় লাগছিল কি বানাবো কি না, তো ইটস বিকজ বেঙ্গলি, সো টিপিক্যাল বেঙ্গলি ডিশ আমি বানিয়েছি, ড্রাই ফিশ। দিদিমণির নামটা কি? शिल्पश्री गंजू। আচ্ছা দিদিমণি, আপনি কি তৈরি করেছেন? मैंने मूंग दाल का हलवा बनाया है। এই যে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমার দেখা এই প্রথম কোনো ফুড কম্পিটিশন। एग्जैक्टली। আপনি এই প্রথম ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করে কেমন আনন্দ উপভোগ করছেন? मैं बहुत एक्साइटेड भी फील कर रही हूँ एंड वेरी हैप्पी कि ऐसे कंपटीशन गॉफ स्कूल के लेवल पे हो रहा है।
तो बहुत अच्छा लग रहा है ये कंपटीशन में पार्ट करके एंड माहौल जो है वो भी बहुत अच्छा लग रहा है। আমিও খুব আনন্দিত উৎসাহিত। আমাদের সামনে আরও দুইজন দিদিমণিকে দেখতে পাচ্ছি, ওনারা ওই ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। দিদিমণির নামটা কি? আমার নাম সোমা রয়। আর দিদিমণি কি তৈরি করেছেন? আমি পায়েস তৈরি করেছি আর পকোড়া তৈরি করেছি, ডালের পকোড়া। দেখেন দিদি পায়াস তৈরি করেছে, সঙ্গে পকোড়া তৈরি করেছে। এই আমাদের স্কুলের প্রথম ফুড কম্পিটিশন হচ্ছে, আমাদের প্রিন্সিপাল স্যার এটাতে ইনিশিয়েটিভ নিয়েছেন। প্রথম অবস্থায় ভেবেছিলাম কি বানাবো কি না, তারপর ভাবলাম একটু পায়েস বানিয়ে নেই। তারপর চিন্তা করলাম আমাদের অনেক স্টাফ আছেন যারা মিষ্টি খেতে মানে পারেন না, তার জন্য একটু ওনাদের জন্য পকোড়াও বানিয়ে নিয়ে এসেছি। খুব আনন্দিত উৎসাহিত। হ্যাঁ হ্যাঁ খুব। দিদিমণির নামটা কি? আমার নাম মাম্পি দাস। আচ্ছা দিদিমণি কি খাবার তৈরি করেছে? আমি আজকে কিছুই আনিনি, আমি জাস্ট দর্শক হয়ে এসেছি। আমার ছোট দুটো বাচ্চা আছে 11 মাসের, তাই জন্য আমার জন্য পসিবল হয়নি, আমি বানিয়ে আনতে পারিনি। কিন্তু সবারটা দেখে ভীষণ খুশি লাগছে আর আমার খুব ইচ্ছে হয়েছিল আমি যদি বানাতে পারতাম, কিন্তু নেক্সট টাইম আশা করছি আবার প্রত্যেকবার এরকম হবে আর নেক্সট বার আমি সত্যি বানিয়ে নিয়ে আসবো। দেখে কেমন আনন্দিত? অনেক 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 ভালো লাগছে, সবাই বানিয়ে এনেছে, একদম একটা উৎসব ফিল হচ্ছে। ফুড ফেস্টিভ্যাল প্রথম হয়েছে আমাদের স্কুলের মধ্যে, ভীষণ ভালো লাগছে। দিদিমণি কি তৈরি করলেন? আমি চাউমিন রেডি করেছি। আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন আনন্দিত? খুব ভালো লেগেছে, আমরা সবাই খুবই এক্সাইটেড এটা নিয়ে, আমরা সবাই মিলে পার্টিসিপেট করেছি, খুব ভালো লেগেছে। দেখেন উনিও খুব আনন্দিত উৎসাহিত। দিদিমণির নামটা কি? প্রীতি পাল। দিদিমণির নামটা কি? পিশাক মাছা। আচ্ছা দিদিমণি হ্যাঁ। এই ফুড কম্পিটিশন অংশগ্রহণ করে কেমন আনন্দ উপভোগ করছে? খুবই ভালো লেগেছে। এটা আমাদের গভর্নমেন্ট গার্লসের প্রথম, এই 33 বছর চাকরির মধ্যে প্রথম এইবার পেয়েছে ফুড কম্পিটিশন। প্রিন্সিপালকে ধন্যবাদ এই যে কম্পিটিশনটা করতে বলেছে, আর এত ভালো লেগেছে, সবাই আইটেম এনেছে, দেখতে খুব ভালো লেগেছে। প্রাইজ পাওয়াটা বড় কথা না, সবাই যে এখানে পার্টিসিপেট করেছে এইটাই যথেষ্ট। মানে আপনি বলতেছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আনন্দিত? আনন্দিত। আমাদের সামনে শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার আছেন, আমরা স্যারের সঙ্গে কি কথা বলে জানার চেষ্টা করবো। স্যার এই যে ফুড কম্পিটিশন আমরা দেখতে পেয়েছি যে প্রথম কোনো সরকারি স্কুলে ফুড কম্পিটিশন হচ্ছে, আপনি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আপনি এই ফুড কম্পিটিশন করে আপনি কি বার্তা দিতে চাইছেন? অ্যাকচুয়ালি এই বার্তাটা শুধু শিক্ষকদের কাছে সীমাবদ্ধ থাকছে না, এটা আমরা সব স্টুডেন্টকে দেখাবো। স্টুডেন্টরা ইন্সপায়ার হবে কীভাবে রান্না করতে হয়, কীভাবে সুস্বাদু রান্না করে, বিভিন্ন আইটেম কীভাবে বানাতে হয়, এখান থেকে ওদের একটা ইন্সপিরেশন পাবে। তা আমরা এইটা কম্পিটিশন জাস্ট মার্কিং শেষ হওয়ার পর তা আমাদের স্টুডেন্টরা সবাই আসবে, লাইন ধরে ওরা দেখে যাবে এগুলো, হ্যাঁ দেখে যাবে এবং ভবিষ্যতে ওরাও একজন আমাদের ভারতবর্ষের একজন মহিলা হবে। তা আমরা আশা করব যে ওরাও ভবিষ্যতে এরকম সুস্বাদু রান্না করবে এবং অংশগ্রহণ করবে এবং বাড়িতেও তাদের আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারে ভালো রান্না করে। হ্যাঁ এই জন্য এই কম্পিটিশনটা। আর নিজেরার মধ্যে এইগুলো কম্পিটিশন করলে কি হয়, নিজেদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়ে, একটা সুসম্পর্ক থাকে স্কুলের মধ্যে। সবাই যদি আমরা একটা ঐক্যবদ্ধ থাকি, স্কুলের অটোমেটিক ডেভেলপমেন্ট আসবে, এটাই একটা উদ্দেশ্য। এটা স্যার আমরা দেখেছি অনেক ধরনের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হচ্ছে, খুব সুস্বাদু গন্ধ বের হচ্ছে, দেখছে জিভে জল এসে যাচ্ছে। আপনাদের এই যে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এত গুণ আমরা এই প্রথম দেখতে, ওনারা অনেক গুণের অধিকারী। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ওরা অনেক গুণের অধিকারী এবং এত সুন্দর সুন্দর আইটেম আমি তো ভাবতেই পারিনি ওরা বানাবে বা জানে। হ্যাঁ কিন্তু এত সুন্দর সুন্দর আইটেম বানিয়েছে, আমরা সবাই মিলে এগুলো খাবো, আপনিও খাবেন। হ্যাঁ দেখবো আমরা এগুলো যেগুলো বানিয়ে আনা হয়েছে সব আমরা বসে এখানে খাবো, তো এগুলো মানে আমরা উপভোগ করব। তো প্রথমবারের মতো একটা হয়েছে এবং এটা প্রথমবারের মতো আমার চাকরি জীবনে আমি এটা পেয়েছি এবং আমি ধন্যবাদ জানাই যে সব শিক্ষক যারা আছেন, যারা এই পার্টিসিপেট করেছে এবং যারা এটা করতে সাহায্য করেছে, সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার তরফ থেকে এবং ভবিষ্যতেও যেন এরকম আরও বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয় সেরকম আমি আশা রাখি। আমার তো খুবই ভালো লেগেছে যে এরকম স্কুলের মধ্যে যারা শিক্ষিকা রয়েছে তাদের দিয়ে, শিক্ষক শিক্ষিকা তাদের দিয়ে যে ফুড ফেস্টিভ্যাল মানে এটা একটা কম্পিটিশন, মানে ওরা যে শুধু পড়াশোনাই করায় তা নয়, মানে রন্ধন শিল্প যেটা সেটাতেও যে ওরা পারদর্শী সেটা এইটা থেকেই প্রমাণ হবে। এখানে একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার আছে এবং যারা শিক্ষিকারা পার্টিসিপেট করেছে আমার মনে হয় তারা যত্ন সহকারে
নিজেদের পছন্দের খাবার বানিয়ে নিয়ে এসছে। সেই এখান থেকে এই বার্তাটুকুই দিতে চাই যে এরকম যে কুকিং কম্পিটিশন বলা হয় এটাকে, কুকিং কম্পিটিশন আরও অনেক জায়গায় হয়। তো আমি প্রথমবারের মতো দেখতে পাচ্ছি একটা স্কুলের পরিবেশে এটা কুকিং কম্পিটিশন হচ্ছে। আমি স্কুল যারা এটা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে এরকম আয়োজন করার জন্য। এটা একটা উৎসাহ পাবে এবং আমার মনে হয় যারা ছাত্রীরা রয়েছে, যেহেতু এটা গার্লস স্কুল, ছাত্রীরা রয়েছে তারাও আগামী দিনে উৎসাহিত হবে যে কুকিং কম্পিটিশনে আমরাও কি করে ভবিষ্যতে পার্টিসিপেট করতে চাই। এখন থেকেই তারা হয়তো মায়েদের কাছ থেকে, মাসি পিসিদের কাছ থেকে রন্ধন প্রণালী শেখার জন্য চেষ্টা করবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই কুকিং কম্পিটিশনে এবং যারা জয়ী হবে তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, এটা হলো অন্যান্য যেটা ট্রেডিশনাল চলে, আজকে তো হলো স্পোর্টস ডে। জেনারেলি স্পোর্টস ডেতে কী হয়, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, মেয়েরা খেলাধুলা করে, এরপর আপনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু আমার প্রিন্সিপাল বিভাস চক্রবর্তীর একটি ব্যতিক্রমী পদক্ষেপ, উনি বললেন কি যে আমাদের স্কুলে যারা টিচাররা আছে ওরা সব খাওয়া বানিয়ে নিয়ে আসবে এবং সেটা সবাই নিরিখ করে আস্বাদন করে সেটা কে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে, এটা একটা জাস্ট ফান আর কি সেটা, এবং সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। এবং টিভিতে দেখা হয় মাস্টার শেফ, এবং যাতে স্টুডেন্টদেরকে এইভাবে ভবিষ্যতে এই দিকে এগোতে পারে এবং ওদের যে এভিনিউটা, শুধু এডুকেশনটা যে একই ধরনের হবে সেটা না, মাস্টার শেফটা একটা এডুকেশন, হ্যাঁ এডুকেশন, সেটাকে উৎসাহিত করতে এই স্টেপগুলো নেওয়া হয়েছে। ধন্যবাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি স্কুলের সমীর দত্ত মহাশয়, আমাদের ইএসএর সভাপতি শিবু দত্ত মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের একাডেমিক ইনচার্জ পিশাক ম্যাডাম, এবং আমার প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত অত্যন্ত প্রিয় ছাত্রীরা, আমাদের অ্যানুয়াল স্পোর্টস এবং কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছিল সোমবার। আজকের সমাপ্তি অনুষ্ঠান, তোমরা অনেকেই পার্টিসিপেট করেছো বিভিন্ন প্রতিযোগিতায়। আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো বা ফার্স্ট সেকেন্ড হয়েছো, তোমাদেরকে আজকে পুরস্কৃত করা হবে, এবং যারা প্রাইজ পাওনি তোমাদের প্রতিও শুভেচ্ছা থাকলো, আগামীতে যেন তোমরা আরো ভালো করো। বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে, তার মধ্যে থেকে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের একটা ভালো কবাডি টিম একটা প্রস্তুত হয়েছে। ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল যেগুলো প্রোগ্রাম হচ্ছে, সেখানেও আমাদের স্কুলের 5-6টা মেয়ে অলরেডি আছে টিমে। আমি আশা রাখবো স্কুল বেসিস যদি কোনো কম্পিটিশন হয়, আমাদের স্কুলে একটা খুব ভালো একটা টিম আছে, সেটাও পার্টিসিপেট করবে। প্লাস আমাদের 23 জানুয়ারি 26 জানুয়ারিতে যে প্যারেড হয়, সেখানেও আমাদের একটা ভালো টিম আছে। ডিজিটাল লাইব্রেরি পেয়েছি, তোমাদের কাজে লাগবে। সেই ডিজিটাল লাইব্রেরি আমরা আগামী সোমবার দিন ফাউন্ডেশন করতে হবে, এরকম একটা ইনস্ট্রাকশন। আজকে হচ্ছে শনিবার, রবিবার, কালকে সোমবার দিন আমাদের 18 তারিখে ফাউন্ডেশন দিতে হবে। এই জন্য এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই আমাদের লাইব্রেরি গড়ে তুলতে হবে। তোমরা পাবে, সেটা উপভোগ করবে, দেখবে, জ্ঞান নেবে এখান থেকে। ডিজিটাল থাকবে এখানে অনেক কিছু। তো আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হবে। ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমে রূপান্তরিত হবে। কোনো ক্লাসে সব ক্লাস স্মার্ট ক্লাসরুম হয়ে যাবে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। সামিয়া মজুমদার, থার্ড সাগরিকা দাস। সামিয়া
সাগরিকা দেব, রেশমি ফার্স্ট। দর্শক ওনারা মিউজিক্যাল চেয়ার কম্পিটিশনের বিজয়ী প্রতিযোগী। থার্ড তামান্না পারভিন মজুমদার। কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কবাডি প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মেডেল পরিয়ে সম্মান জানানো হচ্ছে। ওনারা কাবাডি সিনিয়র গ্রুপ ডিবেট কম্পিটিশনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। ওনারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। সেকেন্ড হয়েছে প্রিয়া দাস। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। প্রিয়া দাস আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কুইজ কম্পিটিশনের বিজয়ী প্রার্থীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। ওনারা কুইজ কম্পিটিশনে বিজয়ী হয়েছেন। দৌড় প্রতিযোগিতায় বিজয়ী প্রার্থীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। সেকেন্ড এসো গভ গার্লস স্কুলের তরফ থেকে একটি স্পোর্টস শু বিতরণ করা হচ্ছে। ডান্স কম্পিটিশন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। বর্তমানে আমি শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। অনামিকা সূত্রধর কোথায়? দেখেছি তো, অ্যাটেন্ডেন্সও দিয়েছে ও আমার কাছে। কোথায় গেল অনামিকা সূত্রধর? ও আচ্ছা, ঠিক আছে। সুস্মিতা পেয়েছে থার্ড প্রাইজ। ফার্স্ট হয়েছে কফি মোস। কে করেছিল কফি? টিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 16 ডিসেম্বর শনিবার আমি শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসেছিলাম। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে সমাপ্তি হয়েছে। ওনারা ধুমধাম করে পুরস্কার বিতরণী করেছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।